আজ প্রদীপ ব্যানার্জির জন্মদিন ছিলেন। সেই প্রদীপ ব্যানার্জির জন্মদিনে শ্রদ্ধা জানাতে মোহনবাগানের ফ্যান ক্লাব ভারত সেরা পরিবার একটা ছোট্ট অনুষ্ঠান করেছিল ক্লাব লনে। সেখানে উপস্থিত ছিলেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত। অনুষ্ঠানের পর তিনি আমাদের মুখোমুখি হয়েছিলেন তার অফিস ঘরে। দেবাশিসবাবু, প্রদীপ ব্যানার্জিকে তো আপনি দেখেছেন একজন কর্মকর্তা হিসেবে, তখন ছিলেন দলের কনভেনার, ফুটবল টিমের কনভেনার। একটু প্রদীপদার স্মৃতিচারণ দিয়ে শুরু। প্রদীপদার সঙ্গে আমার আলাপ 90 সালে। আমরা একসঙ্গে ইটালি ওয়ার্ল্ড কাপ দেখতে গেছিলাম। তখন আমি এমনি একটা সাধারণ ছেলে ছিলাম, আমি মোহনবাগান সদস্যও ছিলাম না, এবং তখন ক্লাবের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আমি ইটালি ওয়ার্ল্ড কাপ দেখতে গেছিলাম, আর প্রদীপদাকে গভর্নমেন্ট থেকে পাঠিয়েছিল, আমরা একসাথেই গেছিলাম। প্রদীপদা আমার বিয়ে হয় 91-তে, 92-তে, ও প্রদীপদা আমার বিয়েতেও আসে। তখন কিন্তু আমি মনমান করি না, প্রদীপদার সঙ্গে আমাকে অসম্ভব ভালোবাসতেন। তারপরে হ্যাঁ, ডেফিনেটলি ক্লাব জয়েন করার পরে উনি কোচ করে ওনাকে আমি এনেছি, এবং প্রদীপদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। আমি মনে করি প্রদীপ ব্যানার্জির মতো স্পোর্টস আইকন ভারতবর্ষের ফুটবলে শুধু নয়, স্পোর্টসে, ক্রীড়া জগতে এরকম একটা অবিশ্বাস্য ক্যারেক্টার। তো প্রদীপদাকে আমরা মোহনবাগান রত্ন দিয়েছিলাম, মোহনবাগানের সেরা যে অ্যাওয়ার্ড, এবং সেটা দিয়ে আমরা নিজেরা সম্মানিত হয়েছিলাম। তো প্রদীপদাকে জন্মদিনে মালা পরানো বা ফুল দিয়ে তাকে সম্মান জানিয়ে, এটা প্রদীপদাকে সম্মান জানানো হয় না, এটা নিজেরা সম্মানিত হই আমরা প্রদীপদার মতো মানুষকে সম্মান জানিয়ে। প্রেস কনফারেন্স রুমটাও প্রদীপদার নামে আছে, পিকে ব্যানার্জির নামেই আমরা প্রেস কনফারেন্স রুম করেছি। প্রদীপদাকে যতভাবে মোহনবাগান সম্বর্ধনা বা সম্মান জানানো যায়, সেটা মোহনবাগান সবসময় চেষ্টা করে এসছে। অনেকে বলে চুনিদারকে আমরা বেশি করি, কারণ চুনিদা আমাদের ক্লাবেরই প্লেয়ার ছিলেন বলে, কিন্তু চুনিদা প্রদীপদাকেও, বলরাম দাকেও সমমানে আমরা সম্মান করি। পিকে ব্যানার্জি প্রয়াত হয়েছেন বেশ কিছু বছর হলো, তারপরেও যে এরকম একজন ভারতীয় ফুটবলের মানে প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে আপনারা স্মরণ রেখে জন্মদিন পালন করছেন, এই উদ্যোগ বা এই আজকালকার দিনে এখানে বিদেশিদের রমরমা, সেখানে পিকে ব্যানার্জিকে স্মরণ করা, এর কী কী পরিকল্পনা রয়েছে আপনাদের? প্রথমত আপনাদেরকে আমি চ্যানেলকে ধন্যবাদ জানাই, স্টুডেন্টকেও ধন্যবাদ জানাই। প্রথমত হলো অ্যাকচুয়ালি আমাদের ভারত সেরা মোহনবাগান পরিবারের 8তম জন্মদিন ছিল 26শে জুন, কিন্তু আমরা 26শে জুন এই প্রোগ্রামটা করিনি। তার কারণটা হলো 23শে জুন প্রথমত প্রবাদ প্রতিম কোচ এবং প্রাক্তন ভারতীয় জাতীয় দলের ফুটবলার পিকে ব্যানার্জির জন্মদিন, তার পাশাপাশি আজকের দিনটা রবিবার, তার জন্য আমরা প্রোগ্রামটা 23শে জুন আজকে করেছি। আর পিকে ব্যানার্জির নামে, পিকে ব্যানার্জির যে কোচিং যে সময়টা, সেই সময়টা আমরা খুব ছোটো ছিলাম, শৈশব ছিল তখন সেই টাইমটা। তো বাবার মুখে, জেঠুর মুখে, দাউদের মুখে তার অমল দত্ত এবং পিকে ব্যানার্জি যে রাইভেলটা ছিল সেটা শুনেছি। এবং পিকে ব্যানার্জি কত বড় মাপের কোচ, সেটা তো মানে সেই কথা বা তাকে বিচার করার যে যোগ্যতা, সেটা তো আমার নেই বা আমাদের কাউরই নেই। তো প্রবাদ প্রতিম কোচ হিসাবে আমরা পিকে ব্যানার্জিকে স্মরণ করেছি, আগামী দিনেও স্মরণ করব। তিনি আমাদের হৃদয়ে ছিলেন, আছেন, থাকবেন। হয়তো তিনি পৃথিবীতে এখন নেই, কিন্তু তিনি আমাদের মনে চিরকাল অমর হয়ে থাকবেন। একটা বিষয়, সেটা হলো মোহনবাগানের অজস্র ফ্যান্স ক্লাব রয়েছে, কিন্তু তার মধ্যে খুব গুটি কয়েক ফ্যান্স ক্লাব রয়েছে যারা অমল দত্ত, পিকে ব্যানার্জি বা শৈলেন মান্নার মতো কিংবদন্তিদের স্মরণ করে রাখে। এই বিষয়টাকে মানে এই জিনিসটাকে তো সবার এগিয়ে আসা উচিত, ছোটো ছোটো একটা ফ্যান ক্লাব অনলি, 3টে ক্লাবেরই এগিয়ে আসা উচিত এটার জন্য। এবং আমি মনে করি অমল দত্ত, পিকে ব্যানার্জি কোনো একটা নির্দিষ্ট কোনো ক্লাবের তারা কোচ হতে পারেন না, তারা হলেন কলকাতার 3টে ক্লাবেই তারা কোচিং করিয়েছেন, এবং তাদেরকে আমাদের সবার মনে রাখা উচিত। আর মোহনবাগান ফ্যান্স ক্লাব, মোহনবাগান তো সবসময় এই ইতিহাস বা নজিরটা করে থাকে। তা আমরা মনে হয় যে পিকে ব্যানার্জি, অমল দত্ত থেকে শুরু করে যে সমস্ত প্রবাদ প্রতিম কোচরা ছিলেন, হ্যাঁ, তাদেরকে আমাদের প্রত্যেকে স্মরণ করা উচিত। যাদের ভারতীয় ফুটবল তথা বাংলার ফুটবলে তাদের একটা ছাপ আছে, তাদেরকে সবসময় আমাদের স্মরণ করা উচিত।